বিক্রমপুর গ্রামে বাস করে এক গরিব কাঠুরিয়া, তার স্ত্রী ও তার মেয়ে মিনি। এই ছোট ঘরেই তাদের বসবাস। কোনোরকমভাবেই দিন কাটাচ্ছে তারা। কি গো, মেলা তো বেলা হইছে, তুমি কখন যাইবা গাছ কাটতা? এত বেলা কইরা যাও, দেখেও তো কোনো গাছ পাও না। তুমি কি চাও না ভালো মন্দ দুইটা খাইয়ে আমরা বাঁচি? তোমার লাইগে এত পেরেশানি আমাদের। তাড়াতাড়ি যাও, যাইয়া কাজ কয়টা কাইটটা আনো। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছো গিন্নি। সব পেরেশানি আমার জন্য, সব কষ্ট আমার জন্য। আমি কিছু করতে পারি না, অকম্মের ঢেকি আমি। তোমার কাছে অকম্মের ঢেকি। এত কষ্ট করার পরও তুমি আমাকে এত কথা শোনাও। যাচ্ছি বাপু, যাচ্ছি। গিয়ে দুটো গাছ কেটে এনে বিক্রি করে আনছি। এই বলে কাঠুরিয়া বনের দিকে যাচ্ছে গাছ কাটার জন্য, কারণ এই গাছ কাটা ছাড়া কোনো উপায় নেই তার। ভালো হয়েছে হরিশ, তুমি আইসো। আমি তোমার দিকে যাইতাম লাগছিলাম। হনো হনো, সরকার থেকে একটা ঘোষণা আইছে, এখন থেকে আর কেউ গাছ কাটতে পারবে না। গাছ কাটা একেবারেই নিষেধ করে দিছে। ভালো হয়েছে তোমার লগে দেখা হয়েছে, আমি তোমার বাড়ির দিকে যাইতাম। এখন থেকে আর গাছ কাটতে পারতাম না। এ আপনি কি বলছেন জমিদার বাবু? গাছ যদি না কাটি তাহলে কিভাবে বাঁচবো? বউ বাচ্চা নিয়ে তো না খেয়ে মরে যাব। একটাই তো মাত্র উপায়, গাছ কেটে কয় টাকা জোগাড় করি, তাতে কোনো রকম সংসারটা চলছে। এখন যদি তাও বন্ধ হয়ে যায়, কি করব আমি? ইহানে আমার কিছু করার নাই হরিশ, সবে উপর থেকে অর্ডার আছে। এখন তোমরা যদি গাছ কাটো, আমার ক্ষমতা ওরা নিয়ে যাব। তাই এখন থেকে কোনো কাঠুরিয়ে গাছ কাটতে পারবো না। তোমরা অন্য জীবিকা খোঁজো, এখন থেকে আর গাছ কাটতো না। গরিব কাঠুরিয়া খুবই চিন্তার মধ্যে পড়ে গেল। সে তার গিন্নিকে কি জবাব দেবে এবং তার সংসারটা বা কীভাবে চালাবে, এ ভেবে সে বাড়ির দিকে যাচ্ছে। জানো গিন্নি কি হয়েছে? সরকার থেকে অর্ডার এসেছে, এখন থেকে কেউ আর গাছ কাটতে পারবে না। জমিদার বাবুর সাথে দেখা হয়েছে, উনি বলেছে আজকে থেকে যেন কোনো গাছ না কাটি। এখন আমি কি করব? কিভাবে তোমাদের চালাবো? মাথায় তো কিছুই আসছে না, তুমি একটা বুদ্ধি দাও। বুদ্ধি তো একটা আছে আমার কাছে, তো তুমি কি সেটা করতে পারবা? আমরা যদি দুজন মিললে বাড়ির উঠানে কিছু সবজি চাষ করি, তাহলে তো হয়। ওই সবজি বাজারে বিক্রি কইরা আমাদের সংসার বেশ ভালোই চইলা যাব। তো তুমি কি কও? আমার বুদ্ধিটা তোমার পছন্দ হইলে চলো আমরা আজকে থেকে আমাদের কাজ শুরু করি, কিছুটা হলেও তো কষ্ট কমবো। যেই কথা সেই কাজ। কাঠুরিয়া এবং কাঠুরিয়ার গিন্নি বাড়ির উঠানে তাদের সবজি চাষ করা শুরু করে দিয়েছে। কিছু সবজি তারা লাগিয়েও দিয়েছে, বেশ ভালো ফলন হচ্ছে। অবশেষে কাঠুরিয়ার বউয়ের বুদ্ধিটা বেশ ভালো কাজে লেগেছে। তারা এখন বেশ ভালো ফলন ফলাচ্ছে, আর তাদের কষ্টগুলো এখন বেশ কমে গিয়েছে। এখন তারা বেশ ভালোই আছে। গিন্নি, আজকে তোমার বুদ্ধির ফলে আমরা এই কষ্ট থেকে বেরিয়ে আসতে পেরেছি। আমাদের বাগানে ফসল বেশ ভালোই হচ্ছে। সবজি বাগান থেকে এখন আমরা বেশ ভালো ইনকাম করতে পারছি। তোমার বুদ্ধিটা তো ভালোই হয়েছে। উঠানের সবজি বাগান কাঠুরিয়ার ভাগ্য পরিবর্তন করে দিয়েছে। এখন কাঠুরিয়া দোতলা বাড়িও করেছে, বেশ ভালোই যাচ্ছে তাদের দিনকাল। এখন তারা বেশ ভালো আছে, আগের মতো তত কষ্টও হয় না। আগের মতো এখন আর তাদের কষ্ট হয় না, আর সব কিছুই সম্ভব হয়েছে কাঠুরিয়ার বইয়ের দেওয়া বুদ্ধিতে। উনি যদি এ বুদ্ধি না দিতেন, তাহলে কাঠুরিয়ার অবস্থা আরও খারাপ হতো। তাদের এ বুদ্ধিতে বাড়িতে সবজি বাগান করে তাদের ভাগ্য বদল হয়েছে, তারা এখন বেশ ভালো আছে।